প্রতি বছর পুজোর আগে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হয়, আমি সেখানে কিছু না কিছু তো অর্ডার করেই থাকি। তো এই বছর কেন বাদ যাবে? তো এইবারও আমি অনেক কিছুই অর্ডার করেছি। তার মধ্যে একটা হলো এই বক্সটা আমি আনবক্সিং করছি। কিছুটা নিজের মনের মধ্যে ভয় থাকার জন্যও ভিডিওটা আমি করেছি, তবুও একবার তোমাদের সাথেও শেয়ার করছি যে এখানে কি আছে। তো দেখো, এখানে আমি বক্স থেকে ফার্স্ট বের করলাম, এটা হচ্ছে OnePlus একটা ইয়ারবাডস, আর এর সাথেই রয়েছে মোবাইল। মানে বক্সের সাথে আমার দুটো জিনিস ছিল, যেটা একই সেলারের কাছে থেকে এসছে, সেই কারণে একই বক্সে প্যাকিং হয়েছে। আর এটা রয়েছে ওটার বিল। তো এটাকে আমি আনবক্সিং করব। প্যাকেজিং দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা OnePlus 12 রয়েছে। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে হাই ভেরিয়েন্টটা, যেটা 16 GB র্যাম আর 512 GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। তো আনবক্সিং ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই, কিন্তু আমার নিজের মনের কাছেও একটা ভয় ছিল। যদিও বা আমি অ্যামাজনকে যথেষ্ট বিশ্বাস করি, অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমি এর আগেও অনেক মোবাইল অনেক কিছু আমি কিনেছি, যেগুলো আমার প্রত্যেকটাই মানে ইউজফুল হয়েছে, কোনোটাই ইউজলেস হয়নি। তবুও যেসব ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, যে ফোনের বক্স থেকে ফোন বেরোচ্ছে না, কখনো হয়তো ইট পাথর বেরোচ্ছে, কখনো হয়তো সাবান বেরোচ্ছে, সেই কারণে আমি এই ভিডিওটা করেছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ফার্স্টেই এটার সাথে একটা কেস দিয়েছিল, কেসটার কোয়ালিটি যথেষ্ট ভালো, সিলিকনের ছিল, আর এখানে 100 ওয়াট ফাস্ট চার্জার রয়েছে। ফাস্ট চার্জিং যাকে বলে দুর্দান্ত, মানে 0 to 100 জাস্ট 20 মিনিটের মধ্যে ফুল হয়ে যায়। আমি কখনো চার্জে লাগিয়ে বসে থাকিনি যে দেখি কত মিনিটে হয়, মানে আমি হয়তো চার্জে বসিয়ে রেখে গেছি, 20 মিনিট হয়েছে, তারপরে এসে আমি খুলে দেখেছি যে ফুল চার্জ হয়ে গেছে, মানে এতটাই ফাস্ট চার্জ হয়। তো দেখো, এখানে ওপেন করব। কালারটা নিয়েছিলাম আমি গ্রিন কালারের মধ্যে, আর এটাতে 11-এর মতো গ্লসি ফিনিশটা দেয়নি। পেছনে ব্যাক সাইডটা একদম ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে, যেটা অনেকটাই মানে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, হাতে ধরে অনেকটা ভালো লাগছে। তো এখানে অন করার পরে যেটা আর কি মনের মধ্যে ভয় থাকে যে গ্রিন লাইন আসবে কিনা, তো না, গ্রিন লাইন আসেনি। তো চলো এবার ইয়ারবাডসটা ওপেন করা যাক। এটা আমি পম্পিকে দিয়েই আনবক্সিং করিয়েছি, তো এটাও এখন সিলটা খুলবে। OnePlus ব্র্যান্ডটা যথেষ্টই আমার ভালো লাগে, আর তার সাথে এই ইয়ারবাডসটা আমার কাছে ন্যাচারালি এখনও 2-3টে ইয়ারবাডস রয়েছে, কিন্তু এটা যেহেতু OnePlus-এর, তো এটার মধ্যে একটা ফিলিংসটা একটা ম্যাটার করে না, তো সেই কারণে এটা এখন আনবক্সিং করুক, তারপরেই বুঝতে পারবো এটা কোয়ালিটিটা কেমন। তো এখানে বক্সের সাথে, মানে বক্সটা সত্যি কথা বলতে একটা জুয়েলারি বক্সের মতো দেখে মনে হচ্ছে। তো এর মধ্যে কিছু জিনিস রয়েছে, ইউজার গাইড রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে। আর এখানে তো দেখো ইয়ারবাডসটা জাস্ট অসাধারণ, কোনো গ্লসি ফিনিশ নেই, টোটালটা ম্যাট ফিনিশের মধ্যে, আর যথেষ্ট হেভি, এটারও কোয়ালিটি কিন্তু অসাধারণ। চলো এবার ফোনটাকে একটু দেখে নিই, ফোনটা টাচ কেমন হচ্ছে বা আদার্স যেসব জিনিসগুলো সেটিং করা প্রথমে আমি করে নিয়েছি। আমার মনের মধ্যে কনফিউশন ছিল যে কোন ফোন নেব, S23 আলট্রা বা S24 আলট্রা নাকি OnePlus। তো অনেক ভাবনা চিন্তা করার পর তারপর আমি OnePlus-এর দিকেই গেলাম, কারণ OnePlus-টা সত্যি মানে অসাধারণ। হাতে আসার পর বুঝতে পারলাম যে না, অনেকটাই ভালো। অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে OnePlus কেন, আইফোন নিতে পারিস, 70K পে করবি, আইফোনের দিকে যাওয়াটা বেটার। কিন্তু আমি দেখলাম যে অ্যান্ড্রয়েড যতটা কমফোর্টেবল ইউজ ফ্র্যাঙ্কলি, সেই জন্যই এটা।